তদন্ত কমিটির সাথে চালকদের কথা কোনোভাবেই মিলছে না। তবে সিভিল এভিয়েশনের এডিসি চেকপোস্টের সাথে তদন্ত কমিটির কথা মিলে যায়। এবার আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিতে চাই। প্রযুক্তি বলছে দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত গাজীপুর জেলার কালীগঞ্জ এলাকা, নাগড়ি, ভোগড়া বাইপাস, কাঞ্চন ব্রিজ এলাকা হয়ে ৩০০ ফিট দিয়ে রাত ৮টার দিকে বাড্ডা দিয়ে লরিটি আবার নারায়ণগঞ্জে ফিরে যায়। কিন্তু পদ্মার বিমানবন্দরের ডিপোর খাতা বলছে হারুন মিয়ার গাড়িটি মার্চের ১১ তারিখ সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে গিয়ে পৌঁছায়। অথচ তথ্য প্রযুক্তি বলছে ৭টা ১৫ মিনিটে হারুন মিয়া ছিলেন কাঞ্চন ব্রিজ এলাকায়, ৭টা ৩৬ মিনিটে ছিলেন ৩০০ ফিটের রাস্তায়। এবার দেখা যাক হারুন মিয়া কি বলেন। যে টাইমে এন্ট্রি হয়েছে, যে টাইমে আপনার এয়ারপোর্ট থাকার কথা, সেই টাইমে আপনার ওইখানকার ব্যবধান হচ্ছে প্রায় ২০ কিলো। ২০ কিলো যাইতেও তো অনেক সময়ের ব্যাপার। তাইলে আপনার চালানের মিলাল আর কোনো ভুল করলো কিনা? তাহলে আপনি ওই দিন ওই সময় কিভাবে বাইপাসে গেছেন? কিভাবে বাইপাস কেন গেছিলেন? বাইপাস ওই যে বিভিন্ন চক্কর গিলি করছে না, চক্কর গিলি কারণে অনেক সময় রাস্তা ভুল করে নেয়। স্যার আমরা বিভিন্ন রাস্তা ব্যবহার করি স্যার। ওই সময় তাহলে হ্যাঁ বিভিন্ন রাস্তা, তাহলে আপনি এয়ারপোর্টে কেমনে ছিলেন ওই টাইমে? একই সময় এয়ারপোর্ট আর ওই ভোগড়া বাইপাস একই সময় কিভাবে থাকেন? স্যার এটার লগে আমরা জড়িত না স্যার। আপনারা জড়িত না এটা আমিও জানি, কিন্তু আপনাকে যে বলছে যে আপনি ওইখানে রাইখা চলে আসেন, খালি এটুক বলছে। এটা একটা জিনিস স্যার, আমাদেরকে একটা হয়রানিমূলক কাজ করিয়া চাকরি দেবে চিহ্ন করা। অ্যাকচুয়ালি কি আমরা গরিব মানুষ। আপনি গরিব মানুষ ঠিক আছে, কিন্তু আপনার এটাতেও তো কেউ না কেউ বলছে ওখানে নিয়ে যেতে, তাই না? মানে আমগো যদি পেঁচা লাইটান দিতে পারবেন। এবার মাসুম মিয়ার লরির অবস্থান দেখা যাক। তথ্য প্রযুক্তি বলছে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মাসুম মিয়া লরিটি নিয়ে ৩০০ ফিট ইছাপুর বাজার, কাঞ্চনের কলতালি, কেন্দ্রপাড়া, ভুলতা, রূপসী হয়ে নারায়ণগঞ্জে ফিরে যায়। অথচ পদ্মার রেজিস্ট্রি খাতা বলছে মাসুম মিয়া সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে বিমানবন্দরের ডিপোতে ছিলেন। আর তথ্য প্রযুক্তিতে দেখা যায় মাসুম সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে ছিলেন রূপগঞ্জের ব্রাহ্মণখালী এলাকায়, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ছিলেন রূপগঞ্জের কেন্দ্রপাড়ায়। এবার শুনি মাসুম মিয়া কি বলেন। ৭:৩০ আপনি কাঞ্চনে ছিলেন, আবার ৭:৩০ আপনার এন্ট্রি করছে, আপনি তেল দিচ্ছেন ওখানে গিয়া, তাহলে সম্ভব কেমনে? কোনটা সত্য? ৭:৩০ তো না না না, ৭:৩০ না, আমি তো আরো আগে গেছি। আমি খালি করে যাওয়ার পরে হতো আমি চারটা না, চারটা আসলাম। তাহলে খালি করছেন কয়টায়? খালি করছেন কয়টায়? ৩০০ ফিরে হ্যাঁ আমি ৩০০ মিনিট ছিলাম, বুঝলেন? ওই জায়গায় ছিলাম। হ্যাঁ ৩০০ ফিটই তো, ৩০০ ফিটের কথাই বলতেছি। তাহলে আপনি খালি করছেন কয়টায়? ওই টাইমে তো আমি দেশে নেই, মানে কয় টাইমে খালি হয়েছে ওই টাইমের মধ্যে ছিলাম, ওটা আমি তো টাইম দেশে নেই, বুঝলেন? তাহলে টাইম নিয়ে নেই না, আমি তো আপনার চালান ভুল লেগেছে তাহলে? চালান উল্লেখনের বলতে পারি না, চালান উল্লেখনের সার আছে, এই সারের ব্যাপার সেবা, তাই না? এখন আমার ব্যাপার না। তথ্য প্রযুক্তি, জব্দ করা সিসি ক্যামেরার তথ্য এবং সিভিল এভিয়েশনের রেজিস্ট্রি খাতার তথ্য বলছে সেদিন ওই 4টি লরি তেল নিয়ে বিমানবন্দরে যায়নি। তাহলে তেলের হিসাব ঠিক থাকলো কিভাবে? জানতে আমরা কথা বলি ডিপো ইনচার্জ সাইদুল হকের সাথে। আপনাদের ইন আউট আপনাদের এখানেও এন্ট্রি হয়েছে, আপনার গোদনাইলেও এন্ট্রি হয়েছে, বাট মাঝখানে যে সিভিল এভিয়েশনের যে এডিএম যে গেট, ওইখানে তাদের নাম কারো এন্ট্রি হয়নি। আমি তো আসলে যেদিন ঘটনা ঘটে সেদিন তো আমি ৩টার সময় অফিস থেকে বের হয়ে যাই। আমার একটা টেস্ট ছিল ডায়াবেটিসের। এরপরে আমার অফিসার যারা ছিল ওরা এগুলা রিসিভ করছে, বা স্টাফ যারা ছিল ওরা রিসিভ করছে, কিন্তু অ্যাজ পার তাদের রিকোয়ারমেন্ট, রিসিভিং রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি দেখলাম যে আমার কাছে ফুয়েলও ঠিক আছে, হ্যাঁ, এবং আমার গেটে আমি তো অতটুকু আপনার মতো করে দেখি না, আমার গেটের মধ্যে ওগুলা রিসিভিং আছে ওই গাড়িগুলা। 3টা জায়গায় অসঙ্গতি পেয়েছি। এক হচ্ছে
আপনার এডিসির যে গেটটা, গেটে এন্ট্রি হয়নি 4টা গাড়ির একটাও। তারপরে হচ্ছে যে আপনার ওইখানে সিসি ক্যামেরা ফুটেজ যেটা তদন্ত কমিটি পেয়েছে তাদের বক্তব্য শুনেছি, তারা কোনো ধরনের গাড়ি ঢুকতে দেখেনি। আরেকটা হচ্ছে যে আমাদের নিজস্ব ট্র্যাকিং এ আমরা দেখেছি যে ড্রাইভারদের অবস্থানগুলো ছিল আপনার এখান থেকে 15-20 কিলোমিটার দূরে দূরে ওই সময়টাতে। আপনাদের তো এটা ট্রেকিং করার কোনো মানে প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। আমরা অনুসন্ধানের স্বার্থে আমরা করতে পারি। থানা পুলিশ কিছু না, না আপনারা কেন করতে পারেন আমাকে সেটা বলেন। আমরা জনস্বার্থে করতে পারি। একজন সাংবাদিক, জি আমিও ধরেন আপনাদের কি ফ্যামিলি মেম্বার, আমি আমার পরিচয়টা আপনাকে না দিলাম, ঠিক আছে, আপনি আমার কাছ থেকে যতটুকু জানতেন আমি তো আপনার কাছে কোনোটাই গোপন করিনি, আমি পরিস্থিতির শিকার